এসো। কি করছিলে তুমি তখন? হ্যাঁ, এত কাঁচা কাঁচা ঘি আমার মেয়েটাকে কেন খাওয়ালে? অসুস্থ ব্যক্তিকে কেউ এত কাঁচা কাঁচা ঘি খাওয়ায়? আমি এতবার বারণ করলাম তোমায়, তুমি একবার আমার কথা শুনলে না। আমার মেয়েটাকে মেরে ফেলতে চাও নাকি তুমি? কিসের শত্রুতা আমাদের সাথে তোমার? হ্যাঁ, কিসের শত্রুতা? তুমি না আমার মেয়েকে সই বলো? এই তোমার সইয়ের প্রতি ভালোবাসা? এই তুমি আমার বন্ধু মনে করো? এই তোমার বন্ধুত্ব? রানীমা শুনুন আমার কথা, আমি যা করেছি সইয়ে তাদের উপকারই হবে। তাই কি উপকার হবে বলো? আর কি উপকার করতে বাকি রেখেছো তুমি? তুমি এত পাকা পাকা কথা কোন সাহসে বলছো এত কিছুর পরেও? রানী দিদি আর রাজামশাইয়ের চোখের জল তুমি দেখতে পাচ্ছ না মেয়ের? চাওয়ালটার আমার না সবেতেই উস্তাদি, কাঁচা ঘি খাইয়েছে অসুস্থ রাজকন্যাকে। ছি ছি ছি। রাজামশাই, সাপ আমাকে কেটেছিল, সাপের বিষ আমার রক্তে ঢুকেছিল, কিন্তু লীলাবতী আমাকে বাঁচাতে গিয়ে মুখ দিয়ে বিষ টেনে নেয়, আর তার ফলে সেই বিষ সইয়ের পাকস্থলিতে যায়, আর তাই লীলাবতীর পাকস্থলিতে সমস্যা হয়েছিল। এর ফলে জ্বর আসে। আমি পুঁথিতে পড়েছি সাপের বিষ কেউ খেয়ে নিলে মরে না, বড় মানুষরা তা হজমও করে নিতে পারে। যদি ছোটদের পাকস্থলিতে বিষ যায়, সেটা বের করে নিলে সব সমস্যার সমাধান। অনেকটা কাঁচা ঘি যদি পাকস্থলিতে যায়, তাহলে ওটা বমি হয়ে বার হয়ে যায়। এভাবে অল্প অল্প করে বমির মধ্যে বিষ বেরোলে সই একদম সুস্থ হয়ে যাবে। তাহলে তোমার চাওয়ালটা ঠিক কাজই করেছে গো। নিজের দোষ দেখার জন্য এখন ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলছে। দেখো, হাতি গোড়া গেল তাল মশা বলে কত জল। রাজবদ্যি মশাই হাত তুলে দিয়েছে, সেখানে হাড় হাবাতেটা নিজেই বদ্যি মশাই হয়ে গেছে। দেখো, লজ্জা ভয় কিচ্ছু নেই। এখন বিপদ বাড়লে নিজের হাতে সবার সামনে যুবরানীকে খুন করেছে। তাও দেখো ছোড়ার কেমন সাহস। রাজামশাই, রানীমা, একটু ভিতরে আসুন। সই, এই মীর, তুমি একদম আমার মেয়ের কাছে যাবে না, একদম না। আর যদি আমার কথার অবাধ্যতা করেছো, তাহলে তোমাকে আমি... লীলামা, খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।